সো ফ্রেন্ড, আমরা বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদের উদ্দেশ্যে। হ্যাঁ, বিজয় উঠে চলো, অনেকটা সেভ হবে। আমরা জার্নি স্টার্ট করেছি ধুলাগড় থেকে। সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা, অটোমেটিক গাড়ি কার কত স্পিডে আছে। ঘড়িতে বাজে এখন 4:30। আর এখন আমরা আছি সাঁকরাইল, অর্থাৎ সমীর দাদের বাড়িতে। আমরা সমীর দাদের বাড়ি থেকেই রওনা শুরু করব, তাই আগের দিনেই চলে এসেছিলাম এই সমীর দাদের বাড়িতে। তো আমরা জার্নি স্টার্ট করলাম ধুলাগড় থেকে, এবং আজ আমাদের ডেস্টিনেশন ছিল মুর্শিদাবাদ। আমাদের ধুলাগড় থেকে মুর্শিদাবাদের ডেস্টিনেশন দূরত্ব যেটা দেখাচ্ছিল 230 কিলোমিটার। আনুমানিক সময় 5 ঘন্টা 30 মিনিট নাগাদ। তো চলুন দেখা যাক কতক্ষণ সময় লাগে। ভিডিওটি সঙ্গে থাকুন, আশা করব অবশ্য ভালো লাগবে। কুয়াশা সেরকম দেখতে পাচ্ছি না, তবে ঠান্ডাটা মোটামুটি আছে। রাস্তায় যেতে যেতে চোখে পড়ল রাস্তার পাশে পাকুড়িয়া সালাসার ধাম হনুমান মন্দির। খুবই সুন্দর এই পাকুড়িয়া সালাসার ধাম বা হনুমানজির মন্দির। আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে, চাইলে দেখতে পারেন। আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তার লিঙ্ক। এক জায়গায় ভালো কুয়াশা আমরা পাচ্ছি, যার জন্য গাড়ি বেশি স্পিডে চালানো যাচ্ছে না। ভোরের আলো ফুটতে শুরু করেছে এবং তার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ ও ঠান্ডার পরিমাণটাও বেশ বাড়ছে। তবে এত কিছুর মধ্যেও আমাদের জার্নির এক্সাইটেডটা আরও বেড়ে গিয়েছে। খুব ভালো লাগছে এই ভোর ভোর শীতের মরশুমে। অবস্থা খুব শোচনীয় হয়ে গিয়েছে, ঠান্ডা সাংঘাতিক লাগছে। দাদা জিপিআরে সেট করছে, হলো
রাস্তার কিছু কিছু জায়গায় কুয়াশার পরিমাণটা এতটাই ছিল যে বিপরীতমুখী কোনো গাড়ি আসলে সেরমভাবে দেখা যাচ্ছিল না, এবং যে কারণেই আমাদের একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। ওই যে দূরের ট্রেন পথটি দেখা যাচ্ছে, যেন হাতছানি দিয়ে বলে যাচ্ছে, চলো দেখা হবে আমাদের গন্তব্যস্থলে। প্রচণ্ড ঠান্ডা, বেশি দূরে যাওয়া যাচ্ছে না, তাই একটু চা খেতে হবে। রাস্তা দিয়ে যেতে যেতে আমরা দেখা পাচ্ছি এমনই সুন্দর সুন্দর মন্দিরের, কিন্তু থামার উপায় নেই সেই জায়গা থেকে ঘুরে আসা। এই মুহূর্তে আমরা যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি সেটি হলো একটি জনপ্রিয় ব্রিজ, যার নাম গৌরাঙ্গ ব্রিজ, এবং এটি পার করলেই আপনি পেয়ে যাবেন মায়াপুর নগরদ্বীপ। মুর্শিদাবাদ যেতে হলে আপনি মায়াপুর নগরদ্বীপের উপর দিয়েই যাবেন। চাইলে হাতে সময় থাকলে অবশ্যই ঘুরে নিতে পারেন মায়াপুর নগরদ্বীপ। মাইল ফলক আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে বহরমপুর যেতে এখনও 92 কিলোমিটার বাকি, যদিও বহরমপুর থেকে হাজারদুয়ারি প্যালেস প্রায় 8 থেকে 9 কিলোমিটার দূরে। এতটা দূরত্ব বাকি থাকার কারণেও আমাদের ক্লান্তি হলো না এই কারণেই যে রাস্তার মাঝে কিছু কিছু প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে তা দেখে আমাদের ক্লান্তি কোথাও যেন নিমেষে উধাও হয়ে গেল, এবং তার সঙ্গে এই যে পিচঢালা মসৃণ রাস্তাটি যেন গাড়ি তার আপন ছন্দে বয়ে চলেছে, সঙ্গে আমরাও তার সঙ্গে বয়ে যাচ্ছি অবিরাম। মাইল ফলক দেখে হয়তো আপনারা বুঝেই গিয়েছেন আমরা চলেই এসেছি প্রায়। লালবাগ আর মাত্র 10 কিলোমিটার বাকি, এবং মতিঝিল
যেটি মুর্শিদাবাদের একটি সাইট সিন হিসাবে তৈরি হয়েছে, সেই মতিঝিল আর 8 কিলোমিটার বাকি। এই মুহূর্তে আমরা সেই মুর্শিদাবাদের হাজারদুয়ারির পাশ দিয়ে বয়ে চলা যে নদীটি আছে, সেই নদীর পাড় দিয়েই এসে পৌঁছে গেলাম হাজারদুয়ারির একদম কাছের মেন গেটে। এবং মুর্শিদাবাদের কাছে আসতে না আসতেই চোখে ভাসতে লাগলো ঐতিহাসিক সমস্ত নিদর্শনগুলি। চোখে পড়ল রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই মুর্শিদাবাদের জনপ্রিয় আকর্ষণ ঘোড়ার গাড়ি। যখন টোটো বা অটো ওঠেনি, তখন এই ঘোড়ার গাড়ি চড়েই ঘুরে বেড়াতে হতো মুর্শিদাবাদের সমস্ত দর্শনীয় স্থানগুলি। সো ফ্রেন্ড, অবশেষে আমরা চলে এলাম সেই ঐতিহাসিক মুর্শিদাবাদ হাজারদুয়ারি প্যালেসের সামনে। আমাদের সময় লাগলো প্রায় 5 ঘন্টার মতো, 4:30 বেরিয়েছিলাম। তো চলুন পরবর্তী ভিডিওগুলি আমরা একটু ফ্রেশ হয়ে নিই, করে সমস্ত সাইট সিনগুলি আপনাদের সামনে উপস্থিত করছি। যেহেতু আমরা অনেক ভোরবেলাতেই রওনা দিয়েছিলাম এবং সেই কারণেই আমরা এখানে 10টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম, তাই আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এখন সবেমাত্র এই দোকান পাশাটিগুলো খুলে তারা সাজাচ্ছেন। পুরোপুরিভাবে সমস্ত দোকান পাশাটিগুলি এখনও খুলে উঠতে পারেনি। তো বন্ধুরা, ভিডিওটি দেখে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। এতে আমাদের ভিডিও করার প্রবণতাটা অনেকটা বেড়ে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের মাধ্যমে শেয়ার করে দেবেন। তো ফ্রেন্ড, অবশেষে আমরা এসে পৌঁছালাম মুর্শিদাবাদের হাজারদুয়ারি। প্রথমে এসেই চা খাচ্ছি, ডিম টোস্ট দিয়ে শুরু করলাম সকালটা। জানি না কখন পেটে দুপুরের খাবার জুটবে, তাই আপাতত ডিম টোস্ট দিয়েই শুরু করা যাক। আর একটু পরে আমরা সব ঘুরে দেখাবো তোমাদের, ভিডিওর সঙ্গে থাকো। আশা করবো অবশ্যই ভালো লাগবে। চেষ্টা করব একদিনে সব কিছু কমপ্লিট করে বাড়ি ফেরার, তবে মনে হয় না সম্ভব হবে, কারণ মুর্শিদাবাদে এমন অনেক কিছুই দেখার জিনিস আছে যা একদিনে সম্ভব হবে না ঘোরা। চেষ্টা করব সমস্ত কিছু ঘুরে দেখানোর। ভিডিওর সঙ্গে থাকো। সমিতদা খুব ক্লান্ত হয়ে পড়েছে, চা নিয়ে বসে পড়েছে। আসলে অনেকটাই গাড়ি চালিয়ে এসেছে। ঠিক আছে, চলো পরবর্তী ভিডিওয় আবার দেখা হচ্ছে।